ডাক্তার সাহেব অনেক কষ্ট করে আপনার কাছে আইছি। কি কষ্ট এত বড় যে আমার কাছে আসার দরকার পড়ছে এত ইমার্জেন্সি? আর বললেন না, বারে বারে পেট্রোল পাম্পে যাইতে হয় বলে বাড়িতে পেট্রোল এনে থুইছিলাম। আমি কি আপনার পেট্রোলের গল্প শুনতে চাইছি? রাহেন, পেটের মধ্যে কি ফিতা কিরমে আছে, খালি চেতেন। আচ্ছা তুই ব্যাপারটা কস না কেন? আপনি কি আমারে বলতে দিছেন? আচ্ছা ঠিক আছে এবার বলতে দিলাম, কয় তাড়াতাড়ি ক, ফটাফট ক, আমার কিন্তু আবার টাইম কম। জানি আপনার তো টাইম কমই থাকবো, আপনি তখন পাহাড় উল্টাবার যাবেন। ইয়ার কি বন্ধ করবি নাকি? আচ্ছা ঠিক আছে শোনেন, তো সকালবেলা আমি বাড়িতে যাই দেখি আমার বউ পেট্রোল খাইয়া সমানে গাড়ির মতো দূর পারতেছে। হ্যাঁ তো কি হয়েছে? কি হয়েছে মানে? আপনি কি ডাক্তার না জয়নাল? জয়নাল না তো, আমার নাম ময়নাল। ফালতু কথা রাখেন তো। আমার বউ যে পেট্রোল খায় দূর পারতেছে গাড়ির মতো, এটার কি করবেন সেটা কোন? আরে এনে টেনশন নেওয়ার তো কোনো ব্যাপার নাই। ব্যাপার নাই মানে? বুঝলাম না তো বিষয়টা, একটু খুলে কনছে। আরে ভাই পেট্রোল খায় গাড়ির মতো দৌড়াইতেছে তো, টেনশন নিয়েন না। পেট্রোল শেষ হলে গাড়ি একলাই থামবো। আপনি আবার আইছেন আজকে? তো কালকে আপনার বইয়ের কি খবর? আর বললেন না ভাই, থামছে তো গাড়ি, একবারে জন্মের মতো থামছে, আর জীবনে স্টার্ট হইব না। যাক গা, আমার পরামর্শে তাহলে সমাধান পাইছেন। তো আজকে কি জন্য আইছেন? আজকে আইলাম মানে, গত 1 মাস আগে যে আমি এই পেটের অ্যাপেন্ডিক্সের জন্য আপনার কাছে অপারেশন হতে চাইছিলাম, হ্যাঁ তো কি হয়েছে? তার 2 দিন পরের থেকে আমার পেটের মধ্যে শুধু টং 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 শব্দ দেয়। কি করলি হারামজাদা? তাই তো কই, আমার এত দামের ব্র্যান্ডের ঘড়িটা কোথায় গেল? ওইটা তো তোর প্যাডের মধ্যে আটকা পড়ছে। জায়গা এবার বিক্রি করে কয়টা টাকা পাবো? গত সপ্তাহে তো আমার দামি ঘড়িটা নিয়ে গেছাস। তো এবার আজকে আবার কি জন্য আইছিস ক? আজকে আইলাম মানে, কালকে আমি বাজার থেকে একটা নীলা লুঙ্গি কিনে নিয়েছি বুঝছেন। তা আমি কি তোর মিয়ার জামাই যে তুই আমার লঙ্গি দান করতে আইছাস? আরে পুরা ব্যাপার না শুনে আপনি গরুর মতো হামলান কেন? আরে তুই আদা কয়ে থাইমা যাস কেন? পুরা ব্যাপারটা খুলে কস না কেন, তাড়াতাড়ি ক। কালকে নতুন লুঙ্গি এনে খুঁজে দেয়, লুঙ্গিটা পিন্দিছিলাম, তারপর থেকে দেখি আমার হাত পা শুধু নীল হয়ে যায়। হাই হাই, কয় কি সর্বনাশ! কেন, কি হয়েছে ডাক্তার সাহেব? আরে ভাই আপনার শরীরে তো বিষ ঢুকছে, আপনার হাত পাও কাইটা ভালো তো। শরীরে বিষ ঢুকছে মানে বুঝলাম না। আরে হাত পাও নীল হয়ে যাইতেছে, বুঝেন না? বিষ ঢুকছে তাই তো হাত পাও নীল হয়ে যায়। তাহলে তাড়াতাড়ি অপারেশনের মাধ্যমে আমার হাত পাও কাটার ব্যবস্থা করেন। কি ব্যাপার, আপনার পাও কই, আপনার হাত কই? শুধু একটা হাত দেখতেছি। আপনি যে বললেন হাত পাও কাইটা ভালো তবু, তারপরের দিনই গল পারা যায় আমার পাও কাইটা নিয়েছি আর একটা হাত কেটে নিয়েছি। তো আজকে কি আমার সুসংবাদ দিতে আইছেন নাকি? কি জন্য আইছেন? আজকে আইলাম মানে, আজকে মনে হয় আমার মাথায় বিষ ঢুকছে। মাথায় বিষ ঢুকছে মানে বুঝলাম না কিছু। আরে দেখেন না, আমার সমস্ত মাথা নীল হয়ে গেছে, এবার মনে হয় আমার মাথা কাইটে ফেলতে হবে, তাই না? আচ্ছা বলেন তো, আপনি যে লঙ্গিটা কিনে আনছিলেন, নীল লঙ্গিটা, সেই লঙ্গিটা কত টাকা দিয়ে কিনে আনছিলেন? ওটা তো 120 টাকা দামের লুঙ্গি ছিল, খুব কম দাম, গরিব মানুষ তো তাই কম দামি লুঙ্গি আনছিলাম। হাই হাই সর্বনাশ, এই কথা আমার আগে কবেন না। কেন ডাক্তার সাহেব, কি হয়েছে? আমার নীল লুঙ্গির সাথে আমার এই মাথা নীল হওয়ার সম্পর্ক কি? আরে ভাই বুঝেন নাই, আপনি যে লঙ্গিটা কিনে নিয়েছেন ওই লঙ্গির তো কালার উঠছে, ওই রঙই তো আপনার শরীরে পড়ছে। আমি আরো মনে করছি আপনার শরীরে বিষ ঢুকছে।